নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি সঞ্জীব আর ট্রাভেল সঙ্গী নিয়ে এসেছে দিল্লি কমপ্লিট গাইড ট্যুর। প্রথম দিন সকাল 8টার সময় আগ্রা হোটেল ছেড়ে দিয়ে আমরা মাত্র 150 টাকায় টোটো রিজার্ভ করে আগ্রা ক্যান্ট স্টেশনেতে এসে উপস্থিত হলাম। আমরা ট্রেন আসার অনেকটা আগেই চলে এসেছি। আমাদের বন্দে ভারত আগ্রা ক্যান্ট স্টেশন থেকে দিল্লি নিজামুদ্দিন অবধি বুকিং ছিল। বন্দে ভারতের ভাড়া নিয়েছিল 805 টাকা এক একজনের, আর এটা শনিবার বাদে সমস্ত দিনই ছাড়ে। বন্দে ভারতের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আমরা দিল্লি নিজামুদ্দিনে নেবে ওখান থেকে 200 টাকা অটো রিজার্ভ করে চলে এলাম আমাদের হোটেলেতে। আমরা নিউ দিল্লি স্টেশনের খুব কাছে একটা হোটেল বুকিং করেছিলাম রোমা ভিলা goibibo.com থেকে, এবং যার ভাড়া নিয়েছিল 1500 টাকা করে প্রতিদিন। রুমেতে এসি ছিল, কিন্তু ঘর পরিষ্কার হলেও আমাদের ঠিক হোটেলটা পছন্দ হয়নি, কারণ এসি একদমই কাজ করছিল না। এসি যেহেতু কাজ করছিল না, আমাদের দুবার রুম চেঞ্জ করেছে, কিন্তু প্রত্যেক কটা রুমের ওই একই অবস্থা। রুমগুলো পরিষ্কার, কিন্তু এসি একদমই কাজ করছিল না, তাই গরমেতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছিল। বন্দে ভারতে যেহেতু আমরা লাঞ্চ করেছি, তার জন্য আমরা সেদিনকে দুপুরবেলা আর লাঞ্চ করিনি। আমরা একটু রেস্ট নিয়ে বিকেল করে ডাইরেক্ট সময় নষ্ট না করে উবেরে বুকিং করে চলে গেলাম অক্ষরধাম টেম্পলেতে। কোনো রকম মোবাইল, ক্যামেরা, বেল্ট ইত্যাদি জিনিসগুলো নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কেবলমাত্র মানি ব্যাগ নিয়ে ওখানে ভেতরে যেতে পারবেন, বাদবাকি সমস্ত কিছু আপনাকে কাউন্টারেতে জমা দিয়ে দেবেন। বিশাল বড় একটা মন্দির। এখানে আমরা 350 টাকা করে একটা সিজন টিকিট কেটে নিয়েছিলাম, যেখানে লাইট অ্যান্ড সাউন্ড, নৌকা বিহার সমস্ত কিছু রয়েছে। ওইটা দেখার পরে আমরা আবার 250 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে আমাদের হোটেলে চলে এলাম। সেখানে আমরা আমাদের ডিনার করে নিলাম। দ্বিতীয় দিন সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম ইন্ডিয়া গেট দেখব বলে, আর আমরা এখান থেকে উবের বুকিং করেই গেছি। উবেরটাই সব থেকে সস্তা। তো ইন্ডিয়া গেটের সামনেতে গিয়ে আমরা ইন্ডিয়া গেটটা খুব ভালোভাবে দেখেছি। আমরা যেহেতু গরমকালে গেছি, তার জন্যে জায়গাটা পুরোটা ফাঁকাই ছিল, বেশি ট্যুরিস্ট ছিল না, তাই আমাদের ঘুরতে কোনো অসুবিধা হয়নি। ফাঁকায় আমরা বেশ ভালোই ঘুরেছি। ইন্ডিয়া গেট থেকে রাস্তা এপার ওপার করার জন্য সাবওয়ে রয়েছে, তো আমরা সাবওয়ে দিয়েই যাতায়াত করেছি। আর দূরে যে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি ভবন, আমরা কিন্তু এই রাষ্ট্রপতি ভবন যাওয়ার জন্য কোনো রকমভাবে গাড়ি বুকিং করিনি। আমরা মাঠের উপর দিয়ে ডাইরেক্ট গাছের ছায়ার তলা দিয়ে হেঁটে প্রায় 2 কিলোমিটার দূরে আমরা চলে গেছি। গিয়ে তারপরে আমরা রাষ্ট্রপতি ভবনটা পুরোটা দর্শন করলাম, খুব ভালোভাবে দেখেছি। রাষ্ট্রপতি ভবন দেখে ঠিক সামনে থেকে আমরা 150 টাকা দিয়ে অটো রিজার্ভ করে চলে গেছিলাম দিল্লি বিড়লা মন্দির দেখার জন্য। দিল্লির বিড়লা মন্দিরের পাশেই রয়েছে বুদ্ধ মন্দির এবং কালীবাড়ি। এই দুটো আমরা পায়ে হেঁটেই দেখে নিয়েছি। ওখান থেকে তারপরে অটো রিজার্ভ করেছি, যেটার ভাড়া নিয়েছিল মাত্র 120 টাকা। আমাদের পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী মিউজিয়াম। ইন্দিরা গান্ধী বাড়ি যাওয়ার আগে আমরা নতুন দিল্লির যে পার্লামেন্ট সেটা দেখে নিলাম, কিন্তু যেহেতু দিল্লির সেদিনকে ভোট ছিল, তার জন্য ইন্দিরা গান্ধীর যে মিউজিয়াম যেটা রয়েছে সেটা বন্ধ ছিল। তো বিকেলবেলা আমরা যথারীতি আবার বেরিয়ে পড়লাম জামা মসজিদ দেখব বলে। এর আগে আমি দুবার জামা মসজিদে এসেছিলাম, কিন্তু সেটা সকালবেলা। জামা মসজিদটা ভালো লেগেছিল, কিন্তু এবারে সন্ধেবেলা এসেছিলাম। সন্ধেবেলা জামা মসজিদটা অনবদ্য লাগছিল দেখতে। জামা মসজিদ দেখার পরে তার ঠিক সামনেই যে মার্কেটটা রয়েছে সেটা আমরা ভালোভাবে ঘুরে নিলাম, এবং মার্কেটের ওখান থেকে সিধে হেঁটে চলে এলাম দিল্লির লাল কেল্লায়।
দিল্লির লাল কেল্লার দু রকম রূপ দেখা যায়, একটা হচ্ছে রাত্রিবেলা আর একটা দিনের বেলা। রাত্রিবেলা যেরকম সুন্দর দেখায় দিনের বেলাও ঠিক সেরকমই সুন্দর লাগে, কিন্তু পুরোটা আলাদা এক রকম দৃশ্য দেখতে লাগে। দিল্লির লাল কেল্লা দেখার পরে ওখান থেকে 120 টাকা দিয়ে একটা টোটো ভাড়া করে আমরা চলে গেলাম আমাদের হোটেলেতে। তৃতীয় দিন সকাল সকাল আমরা বেরিয়ে আগে চলে এলাম রাজঘাট দর্শনের জন্য। আমরা ভোরবেলা বেরিয়েছি, কারণ দিল্লিতে যেহেতু আমরা গরমকালে গেছি তখন চলছিল প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। যারা আমাদের চ্যানেল ট্রাভেল সঙ্গীকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেল ট্রাভেল সঙ্গীকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হবার সাথে সাথে সবথেকে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। রাজঘাটে যথাস্থানে আমরা জুতো রেখে খালি পায়ে পৌঁছে গেলাম গান্ধীজির সমাধি দেখার জন্য। গান্ধীজির সমাধি আমরা খুব ভালোভাবে দর্শন করেছি। ওখান থেকে আমরা বেরিয়ে মাত্র 10 টাকা করে অটো রিজার্ভ করে চলে গেলাম লালকেল্লার উদ্দেশ্যে। দিল্লির লালকেল্লায় প্রবেশের জন্য জনপ্রতি 35 টাকা করে টিকিট কাটতে হয়। তো এখানে দুইভাবে টিকিট কাটা যায়, একটা হচ্ছে অনলাইনে আর একটা লাইন দিয়ে। এখানে 15 বছরের নিচে যে বাচ্চা রয়েছে তাদের কোনো টিকিট লাগে না। লালকেল্লায় প্রবেশ করে প্রথমেই আপনারা যখন ঢুকবেন দরজা দিয়ে, সেখানে দুধারে অনেক দোকানপাট দেখতে পাবেন, সেখান থেকে আপনারা চাইলে কেনাকাটাও করে নিতে পারেন। লালকেল্লার ভেতরে সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মমতাজ মহল এবং খাস মহলটা। রেড ফোর্ট দেখার পরে ওখান থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট দিল্লির মেট্রো করে চলে গেলাম লোটাস টেম্পল দেখব বলে। সেখানে স্থানীয় লোকদের আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কোন স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে লোটাস টেম্পলটা কতটা দূরে। তো যথারীতি আমরা লোটাস টেম্পলেতে ভালোভাবে দর্শন করেছি। লোটাস টেম্পলে আমি অনেকটা ভিডিও নিতে পারিনি, কারণ আমার ফোন প্রচণ্ড গরম হয়ে গেছিলো এবং যার ফলে কোনো ভিডিও ক্যাপচার করা যাচ্ছিল না। লোটাস টেম্পল দেখার পরে আমরা ওখান থেকে একটা অটো রিজার্ভ করেছিলাম 200 টাকা দিয়ে, চলে গেছিলাম কুতুব মিনার দেখার জন্য। কুতুব মিনারে 3 প্রকারের টিকিট পাওয়া যায়, কিউআর কোড স্ক্যান করে, লাইন দিয়ে এবং অনলাইনে। তো আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছি, যার মূল্য ছিল 35 টাকা করে এবং 15 বছর বাচ্চাদের ফ্রি। এই কুতুব মিনার কিন্তু সোমবার করে বন্ধ থাকে। কুতুব মিনার দেখার পরে আমরা উবের রিজার্ভ করে চলে এসেছিলাম ইন্দিরা গান্ধীর মিউজিয়াম দেখব বলে। এই শাড়ি পরে ইন্দিরা গান্ধীর শেষ সময় ছিল এবং তার পাশেই ছিল রাজীব গান্ধীর পরনের শেষ জামা কাপড়। আর দেখে নিয়েছিলাম কোনখানে ইন্দিরা গান্ধীকে গুলি করে মারা হয়েছে। ইন্দিরা গান্ধী বাড়ির দর্শনের পরে আমরা বিকেলবেলা চলে গেলাম সরোজিনী নগর মার্কেট ঘোরার জন্য। আমরা রাত্রিবেলা ডিনার কিন্তু সরোজিনী নগরের মার্কেটে, চাট মার্কেট যেখানে রয়েছে সেখান থেকেই সেরে নিয়েছিলাম। রাত্রিবেলা যথারীতি আমরা উবের বুকিং করে আবার আমাদের হোটেলেতে ফিরে আসি। চতুর্থ দিন সকালবেলা আমরা দিল্লির মেট্রো করে চলে গেলাম ছত্তরপুর বড় মন্দির দেখার জন্য। দিল্লির মেট্রো স্টেশন থেকে 10 টাকা করে টোটো করে আপনারা ডাইরেক্ট চলে যেতে পারেন বড় মন্দিরের কাছে। সেখান থেকে আপনারা বড় মন্দিরটাকে ঘুরে নিতে পারেন। বড় মন্দিরের ঠিক রাস্তার ওপারেও আর একটা মন্দির রয়েছে, হনুমান মন্দির, সেটাও আপনারা ভালো মতন দর্শন করতে পারেন। এখানে হাতে একটু সময় নিয়ে যাবেন।
বড় মন্দিরে প্রবেশের জন্য কোনো টাকা লাগে না। আপনারা একটা স্থান রয়েছে যেখানেতে জুতোটা খুলে রেখে আসতে হবে। বড় মন্দির দেখার পরে আমরা মেট্রো করে আমাদের হোটেলেতে আবার ফিরে আসি। সেখানে আমরা দুপুরবেলা লাঞ্চ সেরে বিশ্রাম নিয়ে বিকেলবেলা আবার বেরিয়ে পড়লাম চাঁদনি চক মার্কেটের জন্য। চাঁদনি চক মার্কেটটা আমরা ভালোভাবে ঘুরে দেখলাম এবং আমাদের নিজেদের জন্য একটু কেনাকাটি করে নিলাম। এখানে পাশেই রয়েছে একটা গুরুদ্বার, সেই গুরুদ্বারটাও আমরা দর্শন করে নিয়েছি। আমাদের রাত্রির ডিনারটা আমরা চাঁদনি চক মার্কেট থেকেই করে নিলাম। সেদিনকে চাঁদনি চক মার্কেট থেকে হোটেলেতে ফিরে এলাম টোটো করে, যার ভাড়া নিয়েছিল 120 টাকা। পরের দিনকে আমরা দিল্লি স্টেশনেতে পৌঁছে গেলাম, কারণ আমাদের হাওড়াতে ফেরার জন্য ট্রেন ছিল। আমরা রাজধানী ট্রেনে করে ফিরেছিলাম, যার সময় ছিল 4:50। স্টেশনেতে রাজধানী এক্সপ্রেস ছাড়বার ঠিক আধা ঘন্টা আগে পৌঁছে গেল। তো আমরা যথারীতি সিটে উঠে বসে পড়লাম। খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও দেখতে থাকুন ট্রাভেল সঙ্গী।